প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনামে থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। সম্প্রতি এই নায়িকার সঙ্গে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদির প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। এরই মধ্যে গত সোমবার ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই চিত্রনায়িকা, যেখানে অভিনেত্রীর জামিনদার ছিলেন শেখ সাদি। আর এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা হয়েছে আরও জোরালো। এদিকে বিষয়টি নিয়ে পরীমণির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদি মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে। সাদি বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসা যান, এমনকি তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে বুঝে আমাদের নিয়ে রিমোট ছাড়াচ্ছেন। পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়, নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে তো বলার কিছু নেই। জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে গায়ক বলেন, দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমি আরেকজন জামিনদার হই। প্রসঙ্গত 2021 সালের 17 অক্টোবর ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শরীফুল রাজকে। এরপর 2022 সালের 10 আগস্ট তাদের একমাত্র পুত্র সন্তান শাহিব মোহাম্মদ রাজের জন্ম হয়। তবে পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেন এ দুজন। বর্তমানে পরীমণি সিঙ্গেল মাদার হিসেবেই দুই সন্তানকে বড় করছেন।